প্রত্যয়দাতা, সৃষ্টিকর্তা, সেই সত্তা এখন সর্বশক্তিমান আল্লাহ, তারই সকল প্রশংসা সর্বই আলহামদুলিল্লাহ। সকল স্তুতি, সমান মর্যাদা, গৌরব, অহংকার, বিক্রম, পরাক্রম একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এবং সে আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার প্রেমাস্পদ, সারোয়ারে কায়নাত রাসূলে মকবুল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদুল মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ধারায় দরুদ ও শান্তি বর্ষিত হতে তার অনন্তকালের জন্য অবিশ্রান্ত ধারায় অফুরন্তভাবে সর্বই আল্লাহুম্মা আমিন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রিয় বংশধরগণ, তার ঘনিষ্ঠ সহযোগীগণ, সাহাবে আজমাইনগণ, সাহাবে তাবেঈনগণ এবং এ পর্যন্ত যত আউলিয়া গাওস সহযোগী পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের সকলের উপরও অবিশ্রান্ত ধারায় রহমত বর্ষিত থাক সর্বই আল্লাহুম্মা আমিন। এবং এই দয়াময়, প্রেমময়, ক্ষমাময় এই রহমতের ধারার সাথে আল্লাহ পাক আমাদেরকেও যেন আমাদের স্ত্রী সন্তান, পরিবার পরিজন, বন্ধু স্বজন তাদেরকেও যাতে আল্লাহ তাআলা দয়া করে সম্পৃক্ত রাখেন, বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে আবার বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের যিনি আমাদেরকে এখানে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন এবং এই মজলিসে আসার ব্যাপারে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, পরিবার করেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে সকল বোঝাই করি সকলে আলহামদুলিল্লাহ। 268 নম্বর মকতুব 3 নম্বর খণ্ডের খানানের নিকট লিখিতেছেন। খানানের নিকট লিখিতেছেন, ইহাতে বর্ণনা হইবে যে পয়গম্বর আলাইহিস সালাম গণের ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়ার এলেন কি? পয়গম্বর আলাইহিস সালাম গণের ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়ার এলেন কি ইত্যাদি। আল্লাহ পাকের প্রশংসা এবং তার নির্বাচিত বান্দাগণের প্রতি সালাম। এত দেশের ফকিরগণের অবস্থা আল্লাহ তাআলার প্রশংসার উপযোগী। আপনাদের সালামতি ও আফিয়াত বা সুস্থতা এবং সুখ স্বচ্ছন্দতা ও শরীয়তের প্রতি দৃঢ়তা আল্লাহ তাআলার নিকট প্রার্থনীয়। ওয়ারিস বা উত্তরাধিকারী হওয়ার এলেমের আলোচনা চলিতেছে বলিয়া উপস্থিত সময়ের চাহিদা অনুযায়ী এটা হইতেছে। হাদিস শরীফে আসিয়াছে, আলেমগণ নবী আলাইহিস সালামের উত্তরাধিকারী। পয়গম্বর আলাইহিস সালামের পরে যে এলেম অবশিষ্ট রহিয়াছে তাহা 2 প্রকার। এলেমে আহকাম বা শরীয়তের আদেশ নিষেধাজ্ঞার এলেম এবং এলেমে আসরার বা গুপ্ত রহস্য সময়ের এলেম। ওই আলেম ব্যক্তি পয়গম্বর আলাইহিস সালামের উত্তরাধিকারী যিনি উক্ত 2 প্রকার এলেমের অংশপ্রাপ্ত হন। যিনি 1 প্রকার অংশপ্রাপ্ত হন, অপর প্রকারের প্রাপ্ত হন না, তিনি ওয়ারিস নহেন। যেহেতু উত্তরাধিকারী তত্ত্বের বিরোধী, কেননা মৃত ব্যক্তির যাবতীয় প্রকারের পরিত্যক্ত বস্তু যে প্রাপ্ত হয় তাহাকে ওয়ারিস বলা হয়। ইহা নয় যে কতিপয় দ্রব্যের অংশপ্রাপ্ত হয় এবং কতগুলির প্রাপ্ত হয় না। যে ব্যক্তি কোন এক নির্দিষ্ট বস্তুর অংশপ্রাপ্ত হয় সে ব্যক্তি ঋণ আদায় করে, যাহা তার প্রাপ্য তাহাই সে লইয়া থাকে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে আমার উম্মতের মধ্যে আলেমগণ বনী ইসরাঈলের নবীগণ তুল্য। ইহার অর্থ উল্লেখিত ওয়ারিস তুল্য আলেমবৃন্দ ঋণ আদায়কারী নয়, তাহার আংশিক বস্তু প্রাপ্ত হয় তাহা না। জাতিত্ব নৈকট্য হেতু ওয়ারিসগণকে মূলধনে অনুরূপ বলা যেতে পারে, কিন্তু ঋণ আদায়কারীকে নয়, যেহেতু তাহার সহিত উত্তরূপ সম্বন্ধ নাই। আমি দীর্ঘ এখানে বলা হচ্ছে যে পয়গম্বর আলাইহিস সালামের ওয়ারিস করার উত্তরাধিকারী হওয়ার এলেন কি? আবার হাদিস শরীফে বলা আছে যে
আলেমগণই হল নবীগণের উত্তরাধিকারী। উত্তরাধিকার গেলেন মানে জ্ঞান। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ আমাদের মালিক, আর আমরা আল্লাহ তাআলার বান্দা। আর আমরা কাজ করবো, অর্থাৎ বন্দেগী করবো, উপাসনা করবো শুধু তারই। এটা আমাদের কাজ। আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদের বিশ্বাস স্থাপন করতেই হবে, তাই না? তারপর আল্লাহ তাআলার ইচ্ছা অনিচ্ছা থেকে আমাদের দৃষ্টি দিতে হবে, ঠিক কিনা? বন্দেগী করার উপায় এরকমই না, উপায় প্রকরণ অবলম্বন এরকম। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাসটা এটা এক ধরনের গুরুত্বপূর্ণ এলিমেন্ট। কিন্তু বলা হচ্ছে যে এলিমেন্ট কথা বলা হচ্ছে এখানে যে জ্ঞান। আমাদের সকল আয়োজন উদ্যোগে যে পৃথিবীতে আসে এবং পৃথিবীতে যাওয়া পর্যন্ত মূল বিষয়টা হল বিশ্বাস। আর বিশ্বাসটা এক ধরনের জ্ঞান। বিশ্বাসটা এক ধরনের জ্ঞান। জ্ঞান ছাড়া কিছু করা যায় না। শিক্ষা তো পরের বিষয়, জ্ঞানেরই অংশ, অনেক অংশের একটা অংশ। জ্ঞান ছাড়া কিছু করা যায় না। অজ্ঞান মানুষ কিছু করতে পারে? অজ্ঞান মানুষ পৃথিবীতে অজ্ঞান অবস্থায় তার স্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়া চালাইতে পারে না। তার দ্বারা কেউ উপকৃত হতে পারে না, আবার কেউ তার খুব একটা উপকার করতে পারে না। নিজেই তো অসার, ব্যক্তি অজ্ঞান। তাহলে জ্ঞান আমাদের মূলত হল জ্ঞান। বিশ্বাসটা এক ধরনের জ্ঞান। এখন এই জ্ঞানটা, বিশ্বাসের জ্ঞানটা তো পরিপূর্ণ, সুপরিণত, সম্পূর্ণ হইতে হবে না, নাকি অর্ধেক হলে হবে? বিশ্বাসের মধ্যে ঘাটতি হলে চলে? কোনো কিছুর মধ্যে তো ঘাটতি আমরা পৃথিবীতে পছন্দ করি না, করি দেখি। সবসময় পূর্ণ জিনিস চাই, পরিশুদ্ধ জিনিস চাই, পছন্দের জিনিস চাই, তুলনামূলক ভালো জিনিস চাই। এখন বিশ্বাসের মতো ঘাটতি নিয়ে আসা যাবে না। আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছেন যে আল্লাহ লিল্লাহি দীনুল খালিস, সাবধান হও, বিশুদ্ধ দিনদারি দরকার। তার মানে বিশুদ্ধ দিনদারি, এই বিশুদ্ধ দিনদারির যে জ্ঞানটা আমাদের পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার অস্তিত্ব, আল্লাহ তাআলার আশ্রয় দানকারী ক্ষমতা, সীমানা, তার সক্ষমতা, তার মাফ করে দেওয়ার সক্ষমতা, তার আযাব দেওয়ার সক্ষমতা, সবকিছুর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণভাবে। এই বিশ্বাসের ঘাটতি হওয়া চলে না, চলবেও না। আমরা আল্লাহ তাআলার সৃষ্ট, আমরা সৃষ্ট প্রাণী। এই পৃথিবীর সমস্ত লোক, এই পৃথিবীর আয়োজিত, এই মৃত্তিকা, পৃথিবীর ভারসাম্যপূর্ণভাবে চলবার জন্য যে আয়োজন উদ্যোগের যে উপায় উপকরণ, আগুন, পানি, মাটি, বাতাস, উদ্ভিদরাজি, বৃক্ষরাজি, শস্যক্ষেত্র, পাখ পাখালি, পশু প্রাণী, সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ, তার কল্যাণে, তার প্রয়োজনে এই সমস্ত কিছুর আয়োজন, সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট কিনা? আমরা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট। আমরা কিছু সৃষ্টি করি না, আমরা সৃষ্টি করতে পারিও না। আমরা সৃষ্ট প্রাণী, সবকিছু আল্লাহ তাআলার সৃষ্ট প্রাণী। এটা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সব কিছু সৃষ্টি করছেন। এখন আমাদের যে অক্ষমতা, আমাদের যে সীমাবদ্ধতা, এটার মধ্যে আমাদের আল্লাহ তাআলার প্রতি এই ধারণা, এই আকীদা রাখতে হবে। তিনি সর্বশক্তিমান, তিনি চিরঞ্জীব, তিনি আদি অন্তহীন, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন তার অস্তিত্ব। তাকে কেউ সৃষ্টি করেন নাই। তিনি নিদ্রা যান না, তিনি নিদ্রা বিভূত হন না। নিদ্রা, পৃথিবীর খানা পিনা, জলা, ক্ষুধা, তৃষ্ণা তার সামনে যায় না। তিনি সকল কিছুর ঊর্ধ্বে, নিরাকার, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সর্বশক্তিমান আল্লাহ। এই সমস্ত এইটা আগে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে এখন আলেমগণের উত্তর, আলেমগণ পয়গম্বর আলাইহিস সালামের উত্তরসূরি কখন হবে? রাজাটা সম্পর্ক স্থাপন করলে না উত্তরাধিকার হওয়া যায়। কোনো কিছুর সঙ্গে সম্পর্ক না থাকলে কিন্তু উত্তরাধিকার হওয়া যায় না। কোনো না কোনো দিক থেকে সম্পর্ক থাকতে হয়, জেসমানি হোক, মানি হোক। এখন দুই উপায় সম্পর্ক থাকলে দুটারই অংশপ্রাপ্ত হলো সম্পদের, আর একটা খেলে একটা হলো, অর্ধেক হলো, না খেত তো না খেতে আমরা নিশ্চয়ই চাই না। আল্লাহ তাআলাও চান না, আল্লাহ তাআলা পছন্দ করেন না, রেসালাতের সাম্যতা বলে না। এখন আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এই ধারণা রাখতে হবে। তিনি
তালিম নবী আলাইহিস সালাম তো এই বিশ্বাসই রাখছিলেন, রাখছেন কিনা? সকল নবী আলাইহিস সালাম পয়গম্বরগণ এবং ওলিয়া উলামাগণ সাহাবায়ে আজমাইনগণ এই বিশ্বাসই রাখছিলেন যে তিনি আদি অন্তহীন, তিনি সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। এই ধারণা রাখতেন। এই ধারণা রাখলে আমরা এটার একটা উত্তর দিয়ে গেল যে আলেমগণ এই উত্তরাধিকার প্রাপ্ত হবেন বলে আমরা বিশ্বাস করি, হয়েছেন বলে আমরা জানি। আবার এই প্রাপ্ত হবেন বলে কেমন পর্যন্ত যারা হবেন তারা এই পরিপূর্ণ ধারণা রাখতে হবে আল্লাহ তাআলা এই শক্তিমত্তার কারণ, সর্বশক্তিমান, এবং তিনি যা বলবেন সেটাকে মানতে হবে, তার ইচ্ছাকে মানতে হবে, তার পছন্দকে মানতে হবে, তার নিষেধকে মানতে হবে। আল্লাহকে মানলাম কিন্তু আল্লাহর ইচ্ছাকে মানলাম না, ইবলিসের মতো তারা আমার এলের আমলগুলো গ্রহণ দিতে হবে না, পর্যদস্ত হবে না, তাহলে তো আমরা ওয়ারিসের খাতা থেকে আমরা দিয়ে হয়ে যাবো, বঞ্চিত হব। পৃথিবীতে জমির সম্পদের উত্তরাধিকারী হই, এটা জেসমানি সম্পর্কে থাকলে উত্তরাধিকারী হই, রুহানি একটা রক্তের সম্পর্ক তো থাকেই, তার ধারাবাহিকতায় না থাকলে সে সম্পদের উত্তরাধিকারী হই। কিন্তু দিন ধর্মের ব্যাপারে রুহানি সম্পর্ক থাকতেই হবে, আবার শ্রুতি জেসমানি সম্পর্ক থাকতে হবে, রাগতা থাকতে হবে, তো নাহলে উত্তরাধিকার হওয়া যাবে না। আল্লাহ তাআলা যে এরকম সর্বশক্তিমান, দেখেন রহস্যময় জ্ঞান আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি অল্পই জ্ঞান দান করেছি তোমাদের, অল্প জ্ঞান। এই অল্প জ্ঞানের মধ্যেই আমাদের পরিপূর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, পরিপূর্ণ আমাদের থাকতে হবে। কোটি কোটি মানুষ পৃথিবী সৃষ্টির পর থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যারা কোটি কোটি মানুষ আসবেন আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী সকল মানুষের পৃথিবীতে পরিচয় শনাক্তের একটা আল্লাহ তাআলা নজির দিয়ে দিয়েছেন, আমাদের সহজ উপায় দিয়ে দিয়েছেন যে পার্থক্য করার জন্য। পার্থক্য কি? একই নামের লোক তো মনে করেন হাজার হাজার থাকতে পারে পৃথিবী সৃষ্টি থেকে, আবার একই বাপের নামও মিলে যেতে পারে, মায়ের নামও মিলে যেতে পারে হাজার হাজার। আমাদের যে আঙ্গুলের যে ছাপ, বৃদ্ধাঙ্গুলের যে ছাপ, কোটি কোটি লোকের পার্থক্য এতটুকু জায়গার মধ্যে। মানুষের মধ্যে আমাদের জিসমানি সুরতিভাবে পার্থক্য করতে গেলে একটা তালিকা খাতা নিয়ে যদি বসেন, অমুকের পিতা, অমুকের মাতা, অমুকের সন্তান, এভাবে তো শনাক্ত হবে দিবে নাকি? এখন ওইটা লিখতেও তো মনে করেন মিল হলো না, 2000 লোকের মধ্যে অমিল থাকলো, পার্থক্য থাকলো। 2000 লোকের নাম লিখতে কতক্ষণ লাগবে বলেন? পার্থক্য করতে কত সময় লাগবে? সুরতিভাবে। আর এটা মুহূর্তের মধ্যে আরেকবার লাভ দিলেন। এখন কার পিতা কার মাতা দেখার বিষয় না, রুহানি যে সম্পর্ক, রুহানি যে ধারা, রুহানি যে আত্মিক পরিচয়ের যে শনাক্তের ধারা, সূক্ষ্ম ধারা, এই ধারার মধ্যে আমরা প্রবেশ করি পৃথিবী থাকতেই। এটা আল্লাহ তাআলার নিয়ামত। কি আঙ্গুলের ছাপ দিলেই পার্থক্য হয়ে যাচ্ছে, পিতা মাতা মুখ্য বিষয় না। এই আঙ্গুলের ছাপ দিয়ে মোবাইলের সিম তুলতেছে না, পাসপোর্ট করতেছি, তাহলে এতগুলো লোক এতটুকুর মধ্যে পার্থক্য দেখেন। আর শ্রুতিভাবে পার্থক্য করতে গেলে চাকরি খাতা নিয়ে যেতে হবে, হাজার পৃষ্ঠার বই নিতে হবে, তারপর বাপের নাম মায়ের নাম মিলেও যেতে পারে। এখানে কিন্তু বাপের নাম মায়ের নাম পৃথিবীতে শনাক্তের জন্য একটা উপায়, একটা সামাজিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু রোহানি জগৎ, স্থায়ী জগৎ, এই জগতের পার্থক্য দেখেন কত সূক্ষ্ম হবে। এতটুকু আঙ্গুলের মধ্যে কোটি কোটি লোক পার্থক্য হয়ে যাচ্ছে। চোখের কন্ট্যাক্ট দিলেও কোটি কোটি লোক পার্থক্য হয়ে যাচ্ছে। একজনের শিক্ষা আর একজন দিতে গেলে যদি চোখ দিয়ে এরকম টাকা হবে, তার চেয়ে নিতে হবে, শনাক্ত হয়ে যাচ্ছে। আমি দেখলাম কিছুদিন আগে, আমি তো সার্কিনের যুগ দেখছি, বয়স তো কম হয় নাই, হ্যাঁ, লন্ডনের যুগ দেখছি, এখানে অনেক প্রযুক্তি তারাও দেখছেন, এখন এই প্রযুক্তির দিকও দেখছি। এই কি প্রযুক্তি কোথায় আল্লাহ তাআলা যে জ্ঞান দিচ্ছেন দেখেন, যে ল্যাপটপ সামনে ওপেন করতেছি, আমার চোখ সামনে গেলে ওপেন হচ্ছে, অন্য কেউ যদি চোখ সামনে নিয়ে যায় সিগন্যাল দিচ্ছে, ওপেন আর হচ্ছে না। এটা একটা শনাক্তের রহস্যময় একটা শক্তিমত্তার নজির, দৃষ্টান্ত। এটা আল্লাহ তাআলার দেওয়া। ওই রহস্যময় জ্ঞান ভান্ডারের কিঞ্চিত পরিমাণ জ্ঞান আমাদের চর্চা করার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এজন্য বলছেন তোমাদেরকে অল্পই জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বলছেন। এখন এই জ্ঞানটুকু যতটুকু দিচ্ছে ততটুকু আমাদের
এই বিশ্বাসটা আমাদের আল্লাহ তাআলা এরকম সর্বশক্তিমান না। আল্লাহ তাআলা যে সর্বশক্তিমান এরকম দৃষ্টান্ত বহু দেওয়া যাবে। আল্লাহ পাক ইচ্ছা করলে মানুষ সৃষ্টি করতে পারেন পিতা মাতা ছাড়াই, পারছেন না? আদম আলাইহিস সালামকে কি সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ তাআলা আবার মাটি ছাড়াও সৃষ্টি করতে পারতেন, কোন বললে তো হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, ওই যে বলা হলো যে আল্লাহ এবং আল্লাহর ইচ্ছা সকল কিছুর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক আছে, এখন পিতা ছাড়া সৃষ্টি করছেন মাটি দিয়ে, মাটি ছাড়া করতে পারতেন। এখন মাটি দেওয়ার পরে সৃষ্টি করার পরে মাথা ছাড়াও সৃষ্টি করছেন, করতেন না? কি ঈসা আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি করলেন? এখন পিতা ছাড়াও সৃষ্টি করতে পারেন। আবার কোনো কিছু মানুষ আগে সৃষ্টি করেন নাই, একটা মাটির একটা খন্ড, এক মুষ্টি মাটি, সেটাকেও প্রাণ সঞ্চার করে সৃষ্টি করতে পারবে। ওটাও করেন, এটাও করেন, পিতা ছাড়াও করেন, আবার পিতা মাতার মাধ্যমেও করেন। যেটা আমাদের এই সিলসিলা জারি রাখছেন, যেটা আমিটাও পাই, যে কানুনটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বুদ্ধির গুণে আল্লাহ পাক সব কিছু করতে পারেন, কিন্তু কানুন গুণে আমাদের অনুসরণের সহজ উপায় হিসাবে একটা নিয়ম করে দিয়েছেন যে পিতা মাতা লাগবে সন্তান উৎপন্নের জন্য। ওটাও বলেন, এটাও বলেন, এটাও বলেন। এই বিশ্বাসগুলোর ব্যাপারে আমরা তো গুনাহগার মানুষ না। আমাদের শাইখ মোহাম্মদ মাহমুদ রশিদ রহমতুল্লাহ আল্লাহ ছিলেন, অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। যাই হোক, অনেক বড় বড় জ্ঞানী যারা আছেন, আলেম ওলামা আছেন, নিশ্চয়ই খুব কম পার্থক্য আছে যারা ঈমান এনেছে ইসলাম ধর্মে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরে এবং সুরতিভাবে প্রকাশ্যে স্বীকার করেছে। খুব কম লোক আছে আল্লাহ তাআলার এই শক্তিমত্তার ব্যাপারে দ্বিমত পোষণ করেন, ঠিক কিনা? খুব কম আলেম ওলামা আছেন। সবাই একটাকে, যেটা আসলে আল্লাহ। তৌহিদি জনতার কথা বলেন, রিসালাতের জনতার কথা বলেন না, মানে অর্থের কথা বলেন, আল্লাহ তাআলার ইচ্ছার কথা বলেন না, পছন্দের কথা বলেন না, আল্লাহ তাআলার অস্তিত্বের কথা বলেন। এই শক্তিমত্তার ব্যাপারে, এই রহস্য জ্ঞানের ব্যাপারে বেশিরভাগ লোকই একমত না। যারা ইসলাম ধর্মের আলেম ওলামা, অন্য ধর্মের আলেম ওলামাও আছেন, হিন্দু ধর্মের আলেম ওলামা বলেন এক আল্লাহ, বলেন না? খ্রিস্টান ধর্ম আছে এক আল্লাহ, কিন্তু আল্লাহর আবার শরীক করেন, বংশ পরম্পরার কথা বলেন। কিন্তু ওই আল্লাহর অস্তিত্বের ব্যাপারে কি বেশিরভাগ লোকই একমত। সমস্যা হলো রিসালাতের শানে গিয়া বিশ্বাসের স্খলন ঘটে কোথায়, বিশ্বাসের ঘাটতি হয়েছে কোথায়? সেই ইংলিশ থেকে শুরু করে ঘাটতি হয়েছে রিসালাতকে, মানে আল্লাহ তাআলার ইচ্ছা যখন, পছন্দ যখন, এই পছন্দের জ্ঞানটা যখন আমাদের নিতে হবে, তখন আমরা তারতম্য। বিশ্বাসের জ্ঞানটা ঠিকই নিচ্ছি, কিন্তু যাকে মানি তার কথা মানব না। এটা কি কথা মানা হলো কিনা? মানা হলো। আমি মানি অমুক ব্যক্তিকে, কিন্তু ওনার পছন্দ মানি না, ইচ্ছাও মানি না, ওনার আদেশ মানি না, কিন্তু অনেক খুব ভালোবাসি, তাহলে তার হলো না তো, বিশ্বাসটা সুগঠিত হলো না, সুদৃঢ় হলো না, এই জ্ঞানটা পরিপূর্ণ হলো না। কিন্তু রিসালাতের সামনে যখন আল্লাহ তাআলার ইচ্ছা হলো কি আদমকে সিজদা করো, আল্লাহ তাআলার ইচ্ছা হলো কি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই জ্ঞানে এসে দুনিয়াদার আলেমগণ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, একটা শ্রেণী আলাদা হয়ে যাচ্ছে, একটা ক্লাস আলাদা হয়ে যাচ্ছে, পথ বিচ্যুত হয়ে যাচ্ছে। কিন্তু পুষ্প যেন ভুলে গেছে পথ পরিচিতি। মাহমুদ হোসেন রহমতুল্লাহ লেখা একটা কবিতা আছে, বিন্দুচুত মানে ওই ইবলিসের জ্ঞান, ইবলিসের যে বিশ্বাস ধারণা, যে অপবিত্র ধারণা, নাকের ধারণা, অবাধ্যতার ধারণা, হিংসার ধারণা, পরশ্রী কাতরতার ধারণা, এই ধারণার যে জ্ঞান, একই বৃত্তের লোক তো আমরা, একই বৃত্তের লোক। আদম আলাইহিস সবাই বংশধর না? ওই বৃত্ত থেকে বৃত্তচ্যুত, বৃত্ত থেকে চ্যুত হয়ে গেছে, কত বিচ্যুত হয়ে গেছে, যুগে যুগে হয়ে যায়, ওলামায়ে সু হয়ে যায়, তারপরে ভণ্ড সুফি হয়ে যায়, যায় না? এই সমস্ত ভণ্ড সুফি মানে তারা অর্ধেক নেয়, অর্ধেক নেয় না, ওলামায়ে সু মানে অর্ধেক নেয়, অর্ধেক নেয় না। এই সমস্ত বিষয় যারা মানে না, বিশ্বাস স্থাপন করে না, রিসালাতের শান, রিসালাতের ইচ্ছা, রাসূলকে ভালোবাসে না, রাসূল প্রেম নাই, সাহাবী প্রেম নাই, তারা তো এই বিশ্বাসের উত্তরাধিকার হইতে পারবে? নিয়ম তো তা বলে না, কানুন তো তা বলে না। বিশ্বাসের উত্তরাধিকার হওয়ার পরে না রিসালাতের শানের উত্তরাধিকার। আর রাসূল প্রেম যদি না থাকে, সাহাবী প্রেম যদি না থাকে, এটার উত্তরাধিকার হওয়া যাবে না। মূল কথা, রাজেটা না হলে তার অংশীদার হওয়া যায় না, সম্পর্ক না থাকলে হওয়া যায় না। পৃথিবীতে সম্পদের উত্তরাধিকার সম্পর্কের ক্ষেত্রেই না একটা চর্চা আছে না?
সেরকম দিনদারির ব্যাপারে বিশ্বাস যেরকম করতে হবে, বিশ্বাসের উত্তরাধিকার যেরকম প্রাপ্ত হওয়া যাবে, তারপরে রেসালাতের শানের ব্যাপারে ওটার উত্তরাধিকার হওয়া যাবে। যদি আমার রেসালাতের শান পয়গম্বর আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম, ওলি আলাইহিস সালামকে যদি আমরা বিশ্বাস করি, তাদের যদি ভালোবাসি, তাহলে বিশ্বাস একটা জ্ঞান, প্রেমও একটা জ্ঞান, ভালোবাসার একটা জ্ঞান, আরো জ্ঞান আছে কি অনুসরণের জ্ঞান, আর একটা কি আনুগত্যের জ্ঞান। এখানে এলেমের কথা বলা হচ্ছে যে এলেমের উত্তরাধিকার আমরা কারা হবো। এখন ভালোবাসার জ্ঞান, উত্তরাধিকারের জ্ঞান, আনুগত্যের জ্ঞান, আল্লাহ তাআলার সত্তার প্রতি আনুগত্যের জ্ঞান সংক্ষেপে কিছু কথা বলা হলো। তারপরে রিসালাতের শানের উত্তরাধিকারের জ্ঞান, এটা একটা বলা হলো। প্রেম ভালোবাসা, বিশ্বাসের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন, এরকম একটা ঘটনা আছে না? কোন একজন সাহাবী এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঘটনাটা কি এরকম যে কি দিনের বেলা সূর্য উঠছে যদি বলে, এরকম তাহলে বিশ্বাস করবেন? তখন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরকম নাকি বলছিলেন যে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দিনেও যদি কি বলে রাতের বেলা যদি সূর্য ওঠে, ঘটনাটা এরকম একটা উপমা দেওয়া হলো, তাহলে আমি তাই বিশ্বাস করবো, মানে রাসূল যা বলে তাই। এখন বিশ্বাসের মাপকাঠিতে, বিশ্বাসের পাল্লায়, বিশ্বাসের অনুসরণের যে জ্ঞান, এলেমের যে উত্তরাধিকার, এরকম হলে না তার উত্তরাধিকার বলা যায়। প্রেমের জ্ঞান, ভালোবাসার জ্ঞান, সাহাবে আজমাইনগণ কিভাবে রাসূল সাল্লাল্লাহু ভালোবেসেছিলেন, সেই ভালোবাসার খাতিরে তাদের আদেশের জব দান করলে, আর অন্যান্য যুগে অন্য সময় বহুত পরিমাণ কেউ যদি দান করে, বহুত পরিমাণ পাহাড়ের সমান যদি জব দান করে, তার সম্পূর্ণ হবে না। কি কারণে? প্রেম জ্ঞানের কারণে, প্রেমের কারণে, ভালোবাসার জ্ঞানের কারণে, প্রেমের এলমে যে প্রেম, এলমে যে ভালোবাসা, এটার কারণে। এই জন্য আমাদের বিশ্বাস, তারপরে রেসালত, রেসালতের অনুসরণের সাহাবে আজমাইনদের ধারাবাহিকতা, সত্যবাদিতার যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার বিশ্বাস যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে আমরা এই এলেমের উত্তরাধিকার হব। তাবলীগে, দাওয়াতে তাবলীগ গ্রন্থে উল্লেখ আছে যে মুফাসসিরগণ বলেন যে দ্বীনদারির ব্যাপারে, দ্বীন প্রচারের ব্যাপারে কয়েকটা উপায় আছে। বেশ কয়েকজন দ্বীনের দাওয়াত দেয়, প্রচার করে সমর্পিত হয়ে। তাহলে দ্বীনের দাওয়াত যারা দেয় তারাও তো উত্তরাধিকার পাচ্ছ না রেসালাতের সামনে। কি কয়েক ধরনের লোক যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপায় অবলম্বন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন দৃষ্টান্ত, যে মুজিজা, নবী রাসূলগণের মুজিজা, এটা দ্বীন প্রচারের একটা সহায়ক উপায়। এটা আকৃষ্ট করা, মোহিত করা, আকর্ষণ করা একটা উপায় দিয়ে রাসূল পাক নবী আলাইহিস সালামকে মুজিজা দিয়ে দিয়েছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচারে। তারপরে মুয়াজ্জিনগণকে আযানের মাধ্যমে তারা দ্বীন প্রচার করে থাকে, আল্লাহর দিকে ডাকে আযানের মাধ্যমে, মুজাহিদগণ তরবারির মাধ্যমে। তারপরে ধরে যে ওই কিতাবের উল্লেখ আছে, মুফাসসিরগণ বলেছেন যে সুফিগণ হচ্ছে মারিফাত প্রচারের মাধ্যমে, মারিফাতের জ্ঞান প্রচারের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন। এখন এই সমস্ত জ্ঞান যারা আহরণ করেছেন, বিতরণ করছেন, এই সমস্ত মিলে যে সমন্বিত জ্ঞান, তারাই হলেন এই আম্বিয়া আলাইহিস সালামের উত্তরাধিকার, সাহিত্যিক উত্তরাধিকার। এর মধ্যে যদি আমাদের ব্যস্তই ঘটে এই জ্ঞানে, কোনো কিছু মানলাম, কোনো কিছু মানলাম না, রেসালাতের সামনে দেখা ঘটালাম, তাহলে কিন্তু পরিপূর্ণ জ্ঞান পাওয়া যাবে না। এখন এখানে বলা হচ্ছে এলমে আহকাম বা শরীয়তের আদেশ হিসেবে দিলেন, এলমে আসরার বা গুপ্ত রহস্য সময় দিলেন। ওই আলেম ব্যক্তি পয়গম্বর উত্তরে তিনি দুই প্রকার এলেমের অংশ প্রাপ্ত হন। গুপ্ত রহস্যের জ্ঞান গুরুত্বপূর্ণ বিষয়। এই আবেদনটা থাকতে হবে, গুপ্ত রহস্যের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। পৃথিবীতে উত্তর থেকে প্রাপ্ত হইলে জিসমানি ভাবে বাড়ি ঘর করি, জমি সম্পদ কিনি, সুরক্ষিত সম্পদের অধিকার, এই সম্পর্ক থাকলে এটা আমরা হই। কিন্তু দিনদারির ব্যাপারে মূল সম্পর্কটা হল রুহানি সম্পর্ক। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন চিরদিনের জন্য। চিরদিনের জন্য কি সৃষ্টি করেছেন? রূহ
সৃষ্টি করেছেন। আমাদের 3.5 শরীর পৃথিবীর মাটি প্রাণী একটা সৃষ্টি করেন না চিরদিনের জন্য, এটা ধ্বংস হবে, লয় হবে, পৃথিবীতে এটা দেখে চলে যেতে হবে। তো এখন এই রুহানি সম্পর্কটা, রুহানি অবলম্বনটা, রুহানি অস্তিত্বটা হলো চিরদিনের জন্য। এই জন্য রুহের সম্পর্কের দিকে আমাদের নজর দিতে হবে। এই রুহের সম্পর্ক দিতে গেলে রুহের জ্ঞান আমাদের দিতে হবে, দিতে হবে না? বললাম তো সবকিছু রুল আমার জ্ঞান, কলবে এলেন, জবানি এলেন, এই রুহানি জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক দয়া করলে দিবেন, আর দয়া না করলে পাওয়া যায় না। এই রুহানি জ্ঞান সম্পর্কে যদি আমরা উদাসীন থাকি, বলি লাগবে না ভাই, রুহানি জ্ঞান লাগবে না, তাহলে ওটার উত্তর দিয়ে আর ভালো হবে। বরং রুহের যে জ্ঞান এটা স্থায়ী, রুহের যে জ্ঞানের অবলম্বন এটা স্থায়ী, রুহের যে জ্ঞানের উপায় অবলম্বন, রুহের জ্ঞানের যে সৌন্দর্য, রুহের জ্ঞানের যে উপকারী বিষয়বস্তু, এগুলো হলো স্থায়ী। আর বাহ্যিক শরীরের শরীয়তের হুকুম আহকাম, এগুলা শরীয়তের নিয়মকানুনগুলো পৃথিবীতে রেখে চলে যেতে হবে। শরীয়তের যে সুরতি হুকুম আহকাম পৃথিবীতে রেখে চলে যেতে হবে। তো কালকে আমাদের দিনে যদি আল্লাহ পাক দয়া করে বেহেশতে যাবেন, নামাজ আছে, নামাজ, রুকু, সেজদা, হজ, রোজা, এই সমস্ত পৃথিবীতে শরীয়তের এই সমস্ত জ্ঞানগুলো পৃথিবীতে রেখে যেতে হবে। এগুলো নিয়তগুলোর সাথে যাবে। নিয়ত তো হলো আকার ছাড়া, নিরাকার। তো রূহ হলো নিরাকার। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ তাআলার অস্তিত্ব নিরাকার। এই নিরাকার অস্তিত্ব এবং নিরাকার অস্তিত্বের সেফাতের কার্যাবলম্বন, সেফাতের হুকুম আহকাম, রুহানি ইচ্ছা, তার রুহের যে অনুসরণ, রুহানি জ্ঞান অনুসরণে যদি আমরা থাকি, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হবে। বাকিগুলো পৃথিবীতে রেখে যেতে হবে। তো এখন দেখেন, মানুষের বজুদ বা অস্তিত্ব দুই ভাগে বিভক্ত। যেরকম স্থূল দেহ, যারা বাহ্য দৃষ্টিতে যান্ত্রিক সাহায্যে ইন্দ্রিয়গ্রাহ্য হইয়া থাকে, এবং সূক্ষ্ম আত্মা, যাহা ঐরূপে ইন্দ্রিয়গ্রাহ্য হইতে পারে না। মানুষের স্থূল দেহ সৃষ্টিমূলের যেরূপ বিভিন্ন উপাদান রয়েছে, মানুষের স্থূল দেহে মানে বাহ্যিক দেহে বিভিন্ন রকম উপাদান আছে, যেরকম পানি আছে, মাটি আছে, বায়ু আছে, অগ্নি আছে, সেরূপ তাহার এই ভৌতিক দেহাভ্যন্তরে 5 প্রকারের আত্মা রয়েছে। আমাদের আত্মা রয়েছে 5 প্রকারের পশুর আত্মা, যা দ্বারা খাওয়া, শোয়া, কামরিপু চৈতার্থ করা ইত্যাদি প্রকৃতি উদ্বেগ করা হয়। দ্বিতীয়ত হিংস্র বস্তুর আত্মা, যার দ্বারা হিংসা, দেশ, ক্রোধ ও রাগের বশীভূত হয়ে মারামারি, কাটাকাটি করার প্রতিশোধ গ্রহণের প্রবৃত্তি জমতে থাকে। শয়তানের আত্মা, যার প্ররোচনায় কাপাচার, অহংকার, মিথ্যা, সূক্ষ্ম কৌশলের দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া হয়। ফেরেশতার আত্মা, যার দ্বারা সদাচার, ন্যায়পরায়ণতা, সততা, পরোপকারিতা ও আল্লাহর বশ্যতা স্বীকার করা ইত্যাদির আগ্রহ, আকর্ষণ জন্মে থাকে। মনুষ্যত্বের আত্মা, যার কর্তব্য হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আত্মাকে বশ করে উহাদেরকে কুপ্রবৃত্তির দিকে ফিরাইয়া দেওয়া, ফেরেশতা আত্মার সৎ গুণাবলীতে গুণান্বিত পরিচালিত করা এবং আল্লাহর মারেফত ও মহব্বত হাসিল করত। দুনিয়াতে আল্লাহর খেলাফত তথা আল্লাহর হুকুম আহকাম জারির পরিবেশ কায়েম করা। আমাদের শরীরের যেরকম পবিত্রতার ব্যাপার আছে, রুহের আত্মারও পবিত্রতার ব্যাপার আছে। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন না, যখন তোমরা নামাজের জন্য মনস্থির করবে, তখন মুখমণ্ডল ধৌত করবে, কোনই পর্যন্ত হস্তদ্বয় ধৌত করবে, তারপর পায়ের গিরা পর্যন্ত ধৌত করবে, তারপর মাথাও করবে। তাহলে কি হবে? শরীর পবিত্র হয়ে যাবে। তো পবিত্রতা আল্লাহ তাআলা চাচ্ছেন না? কারণ আমাদের দিনে পবিত্র প্রবৃত্তি, তারপর পর্বের স্বাধীন, এগুলো তো পবিত্রতার বিষয়। এখন পবিত্র হওয়ার উপায় এটা হলো যে মাথা করবো, উদু করবো, মুখমণ্ডল হাত দেবো, আল্লাহ তাআলা বলছেন, উপায় দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস শরীফে আছে, মিশকাত শরীফে উল্লেখ আছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন কেউ ওযু করবে তার পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়, এমনকি তার নখের অংশের নিচের অংশগুলো পবিত্র হয়ে যায়। তাহলে আমরা পবিত্র হতে চাই না?
পৃথিবী থেকে আমরা নাপাকি চাই, পেশাবের গন্ধ চাই, হ্যাঁ, পায়খানার গন্ধ চাই, অন্য কোনো দুর্গন্ধ চাই? শুধু তো সেই সুগন্ধই, শুধু মুখের বিষয় চাই। তো কাল কিয়ামতের দিনে যাতে আমরা আমাদের গুনাহের দুর্গন্ধ নিয়ে যাতে উপস্থিত না করি, আজকে পৃথিবীতে থাকা অবস্থায় যাতে আমাদের গুনাহের অবদ্ধতা, বিশ্বাসের ঘাটতি নিয়ে, নাকাশিদের দুর্গন্ধ নিয়ে, রেসালাতের প্রেমের বিপরীত জ্ঞান নিয়ে যাতে আমরা চলাফেরা না করে উপস্থিত না হয়, সেই চেষ্টা আমরা করবো না। দুর্গন্ধ তো খুব খারাপ জিনিস, আমরা তো দুর্গন্ধ নিজেরাই সহ্য করতে পারি না। যাকে ভালোবাসি তার দুর্গন্ধ সহ্য করা যায়? যাই তো আল্লাহ এরকম জ্ঞান আমাদেরকে দিয়ে দিতেছেন, স্মরণীয় জ্ঞান, এটাও একটা জ্ঞানের অংশ। শিশু বাচ্চাকে ভালোবাসি আমরা, এরপর পায়খানা করলে, পেশাব করলে, কেঁদে দিলে আবার নিজেরা আদর করে যেরকম খাই, খাই কিনা? নাকি খেলাই দেয় বাচ্চাকে, দেয় পায়খানা করতে বাচ্চাটাকে খেলাই দিই? ভালোবাসাটাকে খেলাই না, যেটা উচ্ছিষ্ট দুর্গন্ধ করে ফেলে দিই, দিয়ে আবার বাচ্চাকে আদর করি না। বাবা কাঁদে টাকা দেয় না, পায়খানা করছো কি করছো, এটা কিছুই না বাবা। এখন ঠিক শিশু অবস্থা পরে যখন আমরা পৌর হই, বৃদ্ধ হই, আমরা যখন বয়োজ্যেষ্ঠ হই, তখন ভালোবাসা যার যতই থাক কিছু না কিছু ঘাটতি থেকে যায়। কিন্তু বড় মানুষের দুর্গন্ধ দেখেন, পিতা মাতা যেভাবে সন্তানকে ভালোবাসে না, পিতা মাতা মতো ভালোবাসে আমরা সন্তান পিতা মাতা হিসেবে আমরা ওইভাবে ভালোবাসতে পারবো না। তো এই অক্ষমতা, এই সীমাবদ্ধতা আলোচনায় দিয়ে দিয়েছেন, এটা আমাদের ক্ষমতা নাই। তারা যেভাবে আমাদেরকে মানুষ করেছে, দুর্গন্ধ সহ্য করে দুর্গন্ধ ফেলে দিয়েছেন, ভালোবাসাটা বুকে রেখেছেন। কিন্তু আমরা পিতা মাতাকে অনেক পারি, অনেকেই পারি, কিন্তু ওইরকম পারা যাবে না। তখন নাক তো ধরে না, পিতা মাতারা ধরে নাকি? কিন্তু বয়োজ্যেষ্ঠ কারো যদি এরকম মর্মত্ব ত্যাগ করে, নাক ধরার চেষ্টা করে কেউ কেউ, পৃথিবীর কঠিন তো কেউ কারোর জন্য নয়, কেউ কারোর জন্য এই জন্য যে আমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, প্রতিবেশীর যে হক, এই হক আদায়ের মধ্যে আমাদের ইবাদত রয়েছে, এই হক আদায়ের মধ্যে রসুল প্রেম রয়েছে, রসুলের অনুসরণ রয়েছে, রসুল করছেন, বান্দার হক আদায় করছেন। এই কারণে আমাদের এই ভালোবাসাটা, তাছাড়া তো পৃথিবীতে কেউ কারো না। পৃথিবীতে কেউ যদি কোনো সময় চলে যাবে, আমরা তো যাবোই, কেউ সাথে যায় নাকি? যায় না তো। এবং যার যার আমল তাকেই নিয়ে যেতাম, খুব কঠিন পৃথিবী। কে কার জন্য বলেন, শুধুমাত্র এর মধ্যে বরকত রয়েছে। পিতার প্রতি, মাতার প্রতি দায়িত্ব পালনের, আবার সন্তানের প্রতি দায়িত্ব পালনের, পিতার উপরে বরকত রয়েছে, প্রতিবেশীর উপর বরকত রয়েছে, অমুসলিমদের হক আদায়ের ব্যাপারে মুসলিমদের উপরে বরকত রয়েছে, রহমত রয়েছে, আল্লাহ পাকের দয়া রয়েছে, ক্ষমা রয়েছে। সৃষ্টিকুলকে ক্ষুধার্ত অবস্থায় খাবার দিলে বিড়াল কুকুরকে, এটার রহমত রয়েছে, বরকত রয়েছে। যে বিশ্বাসের থেকে আল্লাহ তাআলা রহমতের তার ক্রোধের উপরে, তার রাগের উপরে আল্লাহ তাআলা রহমত বিজয়ী। ওই রহমতের কারণে, রহমতের বিশ্বাসের যে উত্তরাধিকার সিলসিলা, ওই সিলসিলার মধ্যে আমাদের থাকতে হবে। এই জন্য আমাদের পৃথিবীতে একে অপরের উপর আমরা ভর করি, হক আদায় করি, তাছাড়া কিন্তু কেউ কারো না। কাল কিয়ামতের দিনে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অবলম্বন হবে আমাদের জন্য, উপায় হবে আমাদের জন্য। আরো সালেহ বান্দাগণ, নেককার বান্দাগণ, ওলি আল্লাহগণ, বহু রুহানি পিতাগণ যারা আছেন, পীর মাশায়েখ, সাহাবে আজমাইনগণ, তারাও আমাদের প্রতি সহায় হবে না আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু সেই বিদীর্ণ অবস্থা, আকাশ যেদিন বিদীর্ণ হবে, শূন্য হবে, বিচূর্ণ হবে, যখন কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, যখন বস্তা আচ্ছাদিত কেউ থাকবে না, কিন্তু কেউ কারো দিকে নজর দেওয়ার সময় পাবে না। ইয়া নফসি, ইয়া নফসি, সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। তাহলে বিশ্বাসের জায়গা থেকে আল্লাহর প্রতি যদি আমাদের বিশ্বাস আনতেই হবে, তাহলে রেসালাতের প্রতি বিশ্বাস, রেসালাতের প্রতি প্রেম আনতে হবে না? আমার আল্লাহকে ইল্লা রাহমাতুল্লিল আলামিন, আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে রহমতের প্রতি আমাদের বিতৃষ্ণা থাকবে, আল্লাহ মাফ করুক। যে রহমতের প্রতি অবদ্ধতা থাকবে, যে রহমতের প্রতি খারাপ ধারণা থাকবে, তাহলে ওই রহমতের উত্তর দিকে আমরা হবো? নিয়ম তো বলে না, কানুন তো বলে না। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার সাহাবারা উজ্জ্বল নক্ষত্র, যে সাহাবায়ে যে কেউ একজন অনুসরণ করবে সেই নাজাত প্রাপ্ত হবে। এজন্য সাহাবে আপনাদের দোষচর্চা করা যাবে না। দোষচর্চা যারা করবে তারা ওই যে দুনিয়া দাঁড়ালেন, তারা তো এটা উত্তরের দিকে হওয়ার নিয়ম নাই। এই জন্য ভণ্ড সুফি, দুনিয়াদার আলেম,
আর দুনিয়াদার বাদশা, জালিম বাদশা, এই সমস্ত বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমাদের পথ দেখায় আমরা যারা পাথেয়, যারা সাদেকিন, তারা তো দুই জ্ঞানের অধিকারী হতে হবে না, বাতেন এবং জাহের দুটাই হতে হবে না, দুটাই জ্ঞান চর্চার দিকে থাকতে হবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয়ে কল, যে কল হলো বুকের মধ্যে। তাহলে এই বুকের মধ্যে কল মানে একটা দৃষ্টি আছে, দিব্য দৃষ্টি, অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টির ব্যাপারে আমাদের আলোচনা, পর্যালোচনা এবং বিশ্বাস স্থাপন করতে হবে কিনা, হবে তো? তাহলে তো আমরা এই বাতিনি জ্ঞানের অধিকারী হব, বাতিনি নূরের অধিকারী হব। তাছাড়া তো হওয়া যাবে না, হওয়ার নিয়মও নাই, উপায় নাই, অবলম্বন নাই। এমন এই নুরানি জ্ঞান, বাতিনি জ্ঞান, কলবে এলেন, আবার জবানি এলেন, দুটারই জাহের বাতেন দুটারিকে আমাদের নজর দিতে হবে। আল্লাহ পাক পুনরুক্ত করে বলে দিয়েছেন, কোথায় কি উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি তো অনুগতদের মধ্যে একজন। অনুগত একটা প্রধান শব্দ না, শুধু দাওয়াত দিলে হবে না, শুধু জ্ঞান অর্জন করলে হবে না, অনুগত হইতে হবে। তো অনুগতটা বিশ্বাসের অংশ, বিশ্বাসটা একটা জ্ঞান। ওই এলেন, এই বিশ্বাসটা যদি আমাদের পরিপূর্ণ হয়, অনুগত যদি হয়, যে আল্লাহ বলছেন যে রহমত স্বরূপ প্রেরণ করেছে, সালামের প্রতি আল্লাহ তাআলার যে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দেওয়া, যে আল্লাহ তাআলা তো সর্বশক্তিমান না, কিন্তু প্রতীকী ক্ষমতা তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন না, প্রতীকী ক্ষমতা এটা আল্লাহ তাআলার দেওয়া, এটা অস্বীকার করা যাবে? তুমি তোমার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত সময় আল্লাহ তাআলা প্রচার করতে বলছেন। তো আমরা নিজেদের শরীরে যে হেঁটে যাই, নিজেদের পাতে হেঁটে যাই, নিজেদের চলতে রেখে যায়, আসলে কি সব নিজেদের? আমার গলি সব কি আমার সন্তান, আমার সম্পদ, আমার পরিবার সব কি আমার? সব উৎসের মধ্যে চলে যাবে তো আল্লাহ তাআলা থেকে, সবকিছুই আল্লাহ। কিন্তু প্রতিটি চর্চার জন্য শরীয়ত সম্মত আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন যে আমার হাতটা আমারই হাত না। এখন যদি বলে যে আমার তো হাত না, তাহলে বাতিনি জ্ঞানের বললাম যে বাতিনি জ্ঞান হলো সময়ের মুখাপেক্ষী না, মিনিট সেকেন্ডের মুখাপেক্ষী না, আর জাহেরি জ্ঞান হলো মিনিট সেকেন্ডের মুখাপেক্ষী। তো দুটাকে মুখোমুখি করা যাবে না, সমন্বয় করতে হবে, দুটাকে মানতে হবে। এজন্য গোপন জ্ঞান রহস্যের ব্যাপারে যে বিশ্বাস স্থাপন করার কথা, যে পরিমাণ আমাদের ধারণা চলার কথা, সেভাবে আমাদের চলতে হবে। এই জন্য অনুগতদের মধ্যে একজন, শুধু জ্ঞান অর্জন করলে হবে না। এই জন্য জবানে এলেন, কলবে এলেন, শরীয়ত, মারিফত দুটাই আমাদের, দুটাকে আলাদা করলে তারা অর্ধেক প্রাপ্ত হব। আল্লাহ তাআলা আরো বলছেন যে আমি আল্লাহ কাউকে সৎ পথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন, এবং কাহাকেও বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ অতিশয় সংকীর্ণ করে দেন। তার কাছে ইসলাম অনুসরণ আকাশে আরোহণের মধ্যে দুঃসাধ্য হয়ে পড়ে। যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে এইভাবে লাঞ্ছিত করেন। বক্ষ প্রশস্তের বিষয় আছে, এই জ্ঞানটা আমাদের অর্জন করতে হবে। এখন দিন ধর্মের ব্যাপারে, আমাদের আল্লাহ তাআলার বন্দী করার ব্যাপারে, শারীরিক স্রোতের ব্যাপারে মূলত কোনো পার্থক্য থাকে না, একই রকম থাকে? যারা খাঁটি বান্দা, যারা গুনাহগার বান্দা, অবাধ্য বান্দা, শরীরের করতে একই রকম। গুণ পরিবর্তন যেটা হয়, বাহ্যিক পরিবর্তন তো শরীরের আদলে নিয়ে আসতে হবে, গুণ পরিবর্তন হয় ভিতর থেকে। এটা বক্ষ প্রশস্ততার ব্যাপার আছে। একটা থলিতে যদি আমরা কিছু বাজার আগে রেখে বাজার করতে যাই, ওই বাজারটা ভরার উদ্দেশ্য আমাদের, তাহলে আগে থেকে 2 কেজি পেঁয়াজ যদি থাকে, তাহলে পুরো প্যাক ভরবে না, কিছু কম ভরবে, পুরাটা ভরবে না। এখন বাতিনি জ্ঞানটা আমরা পরিপূর্ণ চাই কিনা? বাতিনি জ্ঞানটা পরিপূর্ণ সমর্পণ হয়ে আল্লাহ রাসূলের প্রেমে নিমজ্জিত হয়ে যদি বাতিনি জ্ঞানটা নেই, গোপন জ্ঞানটা রহস্য দিতে চাই, তাহলে আমার এই গোপন যে থলে, পৃথিবীর বাজারের ব্যাগে আয়তন আছে, আমার পকেটের আয়তন আছে না, একটা পট, একটা ড্রাম, একটা বালতির আয়তন আছে, এই পরিমাণ সামান নেওয়া যাবে। কিন্তু বক্ষের ভিতরে যে অশরীরী আয়তন, কুদরতি আয়তন, নূরময় যে আয়তন, নুরানি আয়তন, এটার সীমানা নাই।
এই বক্ষ প্রশস্ত সীমানা নাই। আল্লাহ পাক যাকে খুশি এই বক্ষ প্রশস্ত করে দেন, নুরানি জ্ঞান দান করেন। ওয়ারিদানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ তাআলার সন্তুষ্টি বৃহত্তম। হাদিসে কুদসিতে বর্ণনা এসেছে যে আমি আল্লাহ পাক যাকে পছন্দ করি, যাকে ভালোবাসি, যাকে খুশি আমি যাকে ভালোবাসি, তার অন্তরে তার কল্পে এই গোপন রহস্য, এই গোপন প্রেম, এই রুহানিয়াত যে প্রেম, এই রূপটা আমি তাকে দান করি। আমি তাকে মহব্বত করি, যাকে খুশি। তাহলে মূল দেখা গেল যে সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, নিজের মাত করি তাকব করি থেকে আসে না। যদিও যেটুকু অর্জন হয় এটা আল্লাহ পাকের দেওয়া। তার সেই মাঝারে উল্লেখ আছে যে কামালিয়াত অর্জন নয়, কামালিয়াত হলো আল্লাহ পাকের দয়া। সেখানে এই আল্লাহ পাকের দয়া থেকে আমাদের যেতে হবে। তো শুধুমাত্র আমাদের রুটিন করে আমাদের আজকে কি করলাম, কালকে কি করলাম, রুটিন অবলম্বন করলাম, নেতাদের কাছে, আমিরের কাছে, পীরের কাছে জমা দিলাম যে আজকে 5 ওয়াক্ত নামাজ, অমুক নামাজ রুটিন করে, এগুলা হয় না তো, এগুলো হবে না তো। নিয়মটা তো খারাপ হতে হবে, হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য বলেই তো মুশকিল। আর আল্লাহ সন্তুষ্টির জন্য হলেই তখন আমাদের জন্য এটা উপকারী হবে। অসুখ যেখানে, সেখানে তো ওষুধ লাগাতে হবে না। যদি বাহ্যিক শরীরের মধ্যে অসুখ হয় তাহলে বাহ্যিক শরীরের চিকিৎসা হয় না। যেখানে ফোড়া হয়, ঘা হয়, সেখানে তো ওষুধ লাগাতে হয় নাকি? ঘা হইলে পিছিয়ে আগে হাতে ওষুধ লাগায়, কাজ হবে না। এর জন্য যেখানে অসুখ সেখানেই ওষুধ লাগাইতে হয়। কলবের অসুখ হলে কলবের ওষুধ লাগাইতে হবে। আর শরীরের বাহ্যিক শরীরকে সুরতের আদরে যদি অসুখ হয়, বাহ্যিক ওষুধ লাগাইতে হবে। বাহ্যিক পবিত্রতার জন্য তারা পবিত্রতা ওষুধ, আর ভিতরের পবিত্রতার জন্য রায়নি জ্ঞান। এই দুইটা আমাদের অবলম্বন করতে হবে। এখন এই জ্ঞানটা দেখেন এরকম যে আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক জ্ঞান, এই যে বর্ণনিত জ্ঞান, উপলব্ধিকৃত জ্ঞান এবং ফেরাটার অন্তর্দৃষ্টি জ্ঞান, এই ধারাবাহিকতা আমাদের মানতে হবে। তো আমাদের সিলসিলা মানতে হবে। তো যদি ধারাবাহিকতা না মানি তাহলে তো অর্ধেক হয়। এখন এই জ্ঞানটা যখন রুহানি জ্ঞান দেখেন, এই যে ধরেন আমরা দেখছি না, চোখ আছে বলে তো দেখছি। আবার শুধু চোখ থাকলে হয় না, চোখটা সুস্থ থাকলাম তারপর আমরা দেখতে পাই। আবার যদি চোখ সুস্থ থাকে, এখানে যদি অন্ধকার নেমে আসে, একদম অন্ধকার, সূর্যের আলো পৌঁছলো না, রাত্রি গভীর হলো, নিশি হলো, ঘন কালো নিকাশ অন্ধকার, তখন আমরা চোখে দেখতে পাবো? সুস্থ থাকলেও দেখতে পাবো না চোখ। এখন শরীর, এই জন্য বাহ্যিক শরীর সুস্থ থাকলেও আমাদের ওই এলেমের ওই জ্ঞান আমরা ধরতে পারবো না যদি আমাদের শরীরের ভিতরে রূপ পবিত্র না হয়, যদি নফস মুতমাইন্না না হয়, নফস সালিম যদি না হয়, তাহলে আমরা ধরতে পারবো না। একটা মাধ্যম লাগে, তো মাধ্যমটা স্বীকার করতে হবে। এটা একটা জ্ঞান। মাধ্যম আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, মাধ্যমটা স্বীকার করতে হবে। আমরা আপনাকে দেখছি, মাঝখানে কি দেওয়াল আছে? কত সুস্থ, সবই সুস্থ, দেওয়াল আছে? দেওয়াল নাই, দেখতে পাচ্ছি, কিন্তু একটা দেওয়াল আছে। দেওয়াল মানে একটা অবলম্বন আছে, একটা স্তর আছে, একটা রুহানি, একটা অবলম্বনের একটা মাধ্যম আছে। কি আলো আছে? আলো। এই আলোটা বের করে আমরা আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, আলোটাকে টাচ করে দিই। আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেন, পৃথিবীতে সবকিছুর একটা মাধ্যম সৃষ্টি করে দিয়েছে। আলো না থাকলে দেখতে পাইতাম না। এই আলোটা একটা আড়াল, আলোটা একটা হলো অবলম্বন, একটা স্তর। এই আলো না থাকলে দেখতে পাইতাম না। এখন আল্লাহ তাআলার যে রহস্য জ্ঞান, আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পাওয়ার যে কৌশল, অবলম্বন পথ, এটা হলো রিসালাত। যে কতখানি রিসালাতের শান মানবো, যে কতখানি সাহাবে আজমিনকে মানবো, যে কতখানি সাদেকিনদের মানবো, যে কতখানি কৃতজ্ঞ হবো, সাদেকিনদের ধারার সাথে সম্পৃক্ত হবো, ততখানি আমরা ওই ইলমে মারফতের জ্ঞান দেখতে পাবো। ইলমে মারফতের জ্ঞান যদি আমরা দেখতে পাই পরিপূর্ণভাবে, তাহলে আমাদের বাইরের যে শরীর, বাইরের আমলগুলো, এই যে রুকু সেজদা দেই, সুরতিভাবে উপস্থিত হয়, এগুলো আমাদের সাথে চলবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা
গেল মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শরীয়তের যে মূল প্রতিপাদ্য বিষয়, এটাই যদি আমরা না মানি এবং রাসূল পছন্দ যদি না মানি, রেসালাতের শান যদি না মানি, তাহলে আমরা অন্তর্দৃষ্টি মানে ভিতরের দৃষ্টিটা আমাদের খোলা হবে না। তারপরও ভিতরের দৃষ্টিটা, ভিতরের চোখটা হয়তো বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, ভিতরের যে দৃষ্টিটা যদি সুস্থ থাকে, আর যদি রসুল প্রেম না থাকে, নবী প্রেম না থাকে, সাহাবী আজমাইন প্রেম না থাকে, আর আমরা যদি কৃতজ্ঞ না হই, আমরা যদি অকৃতজ্ঞ, আমরা যদি শুকরগুজারি না করি, তাহলে আমাদের ভিতরের যে চোখটা, রুহানি চোখটা, অন্তরের চোখটা, যে চোখটাই মূল উপকারী, সেই চোখটাতে আমরা ওই মারেফতের ওই সমস্ত রহস্যময় বিষয় আমরা দেখতে পাবো না। পৃথিবীতে আমরা বাহ্যিক চোখে সুন্দর জিনিস দেখে পুলকিত হই কিনা, সবুজ জিনিস দেখে পুলকিত হই, আনন্দিত হই কিনা, আমাদের ইন্দ্রিয়গুলো সুখানুভূতি থেকে বাহ্যিক সুখের জিনিস, ভালো জিনিস দেখে আমরা সুবলবোধ হয় কিনা। তা আমাদের এই দিব্য দৃষ্টির যে চোখ অবলম্বন, বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, অন্ধ হয় কল, সেই কল যদি আমাদের পরিশুদ্ধ না হয়, সেই দৃষ্টি শক্তির উপায় অবলম্বন চোখ যদি আমাদের রসুল প্রেমে নিমন্ত্রিত না হয়, তাহলে আমরা এই সুস্থ চোখকে আমরা দেখতে পাবো না। আলো আধার নেমে আসবে, যেরকম অন্ধকারে আমরা কিছু দেখতে পাই না সুস্থ চোখে। সে অন্তর্দৃষ্টি পরিষ্কার পরিশুদ্ধ শানিত করার জন্য, এটাকে ধার দেওয়ার জন্য, এটাকে পরিশীলিত করার জন্য আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা রেড যন্ত্র আছে, বলছেন না, হাদিস শরীফে আছেন না, যে আমাদের কল পরিশুদ্ধ করার জন্য হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরই শ্রেষ্ঠ। তা আল্লাহর জিকির যদি শ্রেষ্ঠ হয়, তা আল্লাহর জিকির তো এরকম না, আল্লাহ মাফ করুন, যে ৫,০০০ জিকির আমরা পাঞ্জাবের পকেটে রাখছি, এরকম নাকি? তা আল্লাহর জিকির ১০,০০০ জিকির কোথায় রাখবো? চালের গোলা যেরকম করি, বা একটা গোডাউন করে ঘরের মধ্যে রাখবো, এরকম নাকি? আল্লাহ মাফ করুন, উপমা দেওয়ার জন্য বলা হচ্ছে। আল্লাহর জিকির এইভাবে দৃশ্যমান আকার আকৃতি ধারণ করেন না, করে না, রুহানি ওটা সঞ্চিত হয়। আল্লাহ তাআলার জিকির হলো শ্রেষ্ঠ। আমরা যখন কুরবানি দেই, আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি দেই না, জাহির ভাবে সুরতি ভাবে কি একটা গরু লাগবে, একটা দুম্বা লাগবে, একটা উট লাগবে, শরীয়তের মাসালা অনুযায়ী, একটা শাস্ত্রের নিয়ম অনুযায়ী যে প্রাণী কুরবানি দেওয়ার নিয়ম সেটা লাগবে। এবং সুরতি ভাবে আমরা কিনবো বা উপায় নিয়ে আসবো, আবার জবেও করবো, সব সুরতি অবলম্বন। কিন্তু শরীয়তের হুকুমে আল্লাহ তাআলার হুকুমটা কুরবানির যে বাহ্যিক অংশগুলোকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে, কি পৌঁছে? নিয়ত পৌঁছে। বরং জবে করার আগেই যদি খাঁটি নিয়ত হয়, চুরি খাসি নিয়ে আপনার দাঁড়ালেন, তো নিয়ত যদি খাঁটি হয় তার আগেই আল্লাহ তাআলার কাছে নিয়তটা পৌঁছে। আল্লাহ তাআলা মাংস ভক্ষণ করেন না, আল্লাহ তাআলা গোস্ত মাংস নেন না। এই সমস্ত উপায় অবলম্বন যেগুলো ধ্বংসশীল, এগুলো আল্লাহ তাআলার সামনে কোনো একটা আমি অন্তহীন, সর্বশক্তিমান, এটা আল্লাহ তাআলার কাছে যায় না, তাই হলো নিয়ত। তো নিয়তটা কি? নিয়তটা ফল পেয়ে গেল অংশ দেখা যায়, নিরাকার না। আমার পৃথিবীতে আমরা চলাফেরা করছি, মাধ্যাকর্ষণ শক্তি যেখানে আল্লাহ তাআলা দেন নাই, সেখানে কিন্তু মানুষ শূন্যের উপর ভাসে। পা উপরে, মাথা নিচুতে, অথবা পা একদিক মাথা একদিক ভাসতে থাকবে, সুস্থির ভাবে সুদৃঢ় হতে পারবে না। আল্লাহ পাক করে বলে দিয়েছেন, সূরা আল রহমানে বলে দিয়েছেন, আমি স্থাপন করেছি ভারসাম্য এবং আকাশকে করেছি সমুন্নত। আমি আকাশকে করেছি সমুন্নত এবং স্থাপন করেছি ভারসাম্য। এই ভারসাম্য জ্ঞানের মধ্যে থাকতে হবে। মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে আমরা তো দাঁড়াইতে পারতাম না। এমনও তো হতে পারত যে আমাদের যে আয়তন, আমাদের যে দীর্ঘ অবলম্বন, শরীরের লম্বা, কতটুকু পায়ের আয়তন দেখেন। হাতির পায়ের মতো বড় একটা পা হলে না আমরা স্থিরতা মনে করেন, একটা বড় প্রশস্ত একটা পায়ের তালু লাগবে, তাহলে তো আমরা পড়ে যাবো না এরকম। কিন্তু এরকম না, চিকন পা দিতে দেখেন, শরীরের যে কতটুকু অংশ, এতটুকু একটা পায়ের তালুর অংশ দিয়ে আমাদের পুরো শরীরের একটা অবয়ব, এইটা আমরা ভারসাম্য করে হেঁটে যাচ্ছি, দৌড়াচ্ছি। শুধু হাঁটি না, ফুটবল খেলাও খেলি, দৌড়াই, দৌড়ালে তো ভারসাম্য এদিক ওদিক হয়ে যাওয়ার কথা, হচ্ছে না তো। ওই অতটুকু পায়ের মধ্যে এই রহস্য জ্ঞানের দিকে আমাদের নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে। এই জন্য শায়েখ মোহাম্মদ মামুনুর রশিদ রহমতুল্লাহ নবীর খাঁটি নায়েব ছিলেন। এরকম অসংখ্য অজস্র নবীর খাঁটি নায়েব
আল্লাহ হলো লোক। এরকম পৃথিবীতে আছেন হকেন আলেম ওলামা আছেন, যারা হাফেজ আছেন, তারা দিনের খেদমত করছেন, যারা মুফাসসিরগণ আছেন, তারা তাফসীরকারক আছেন, তারাও দিনের খেদমত করছেন, যারা মুহাদ্দিস আছেন আর মুহাদ্দিসগণ আছেন, হাদিস শরীফ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা উপকারী মাপ মতো পরিমাপটা আমাদের সামনে হাজির করছেন মুহাদ্দিসগণ, তারাও দিনের খেদমত করছেন, মুয়াজ্জিনগণ খেদমত করছেন, মুজাহিদগণ খেদমত করছেন। কিন্তু সকল খেদমতের মূলে কিন্তু নিয়ত, ঠিক কিনা? আমরা ইসলামী শাসন চাই, ইসলামী শাসন চাই বলি, ইসলামী শাসন চাই ঠিকই, মনে করি ইসলামী শাসন যদি আমাদের সুরক্ষা কন্ট্রোল হলো, সুরক্ষার নিয়ন্ত্রণ হলো, সুরত পোশাক আশাক নামাজ সব হচ্ছে মনে করে, কিন্তু নিয়ন্ত্রণ যদি না হয়, ভিতরটা কেউ দেখে? অন্তরের উপর মনের উপর কি বাহ্যিক সুরতের প্রয়োগ চলে? অন্তরের উপরে শাসন চলে না। অন্তরের শাসন যদি অন্তরটা পরিশুদ্ধ করি তাহলে ওই পরিশুদ্ধ শাসন চলবে, আর অন্তরটা যদি অপরিশুদ্ধ থাকে তাহলে অপরিশুদ্ধ শাসন চলবে। পৃথিবীতে এই সমস্ত রহস্য জ্ঞান দিতে হবে তো, বুঝতে হবে তো। মামুন রশিদ রহমতুল্লাহ বলছেন যে এখন দিগন্ত ধ্যান, একটি মানুষ দেখো হয়ে চলে যায়, নত দৃষ্টি ফলাচল, জনরক্ষে ট্রাফিকের জামে একটু বিব্রত নয়, সহজ অভ্যস্ত ছন্দে বোঝা যায় আসলে সে কোন দিকে কতক্ষণ যায়। মামুন রশিদ রহমতুল্লাহ নত দৃষ্টি ফলাচল, দৃষ্টি নত কিন্তু অন্তর্দৃষ্টি খোলা। রহস্য সাগরে তোলে পাল, রহস্য সাগরে তোলে পাল, কিন্তু পুষ্প যেন বলে গেছে পথ পরিচিতি, মানুষের ভিতরে দেখে বিশাল মিছিল। জনতার মধ্যে নির্জনতা, জনতার মধ্যে নির্জনতা, জনতার মধ্যে নির্জন বলতে সময় লাগবে, তার সাথে গভর্নরের যে একটা ঘটনা আছে, এরকম এই উন্নয়নের দিকে আমাদের নজর গুরুত্ব দিতে হবে, আর ওইটা তো দিতেই হবে। এখন যেরকম বললাম যে আলেমালাগণ খেদমত করছেন, পীর মাশায়েখগণ খেদমত করছেন, এটা দিকে কৃতজ্ঞচিত্ত হতে হবে। এই বাংলায় ভারতবর্ষে ইসলামের প্রচার প্রসার হয়েছে ওলিয়া উলামার মাধ্যমে। সে ওলিয়া উলামা জাহের ইলমেও পূর্ণ ছিল, বাতিন ইলমেও পূর্ণ ছিল, এলেমে তারা খাঁটি করে দিগা। এখন যারা খেদমত করছেন দিনে হাফেজ, মুহাদ্দিস, মাওলানা, তাদের খেদমত আল্লাহ তাআলা কবুল করুন। তারা তো খেদমত করছেন, আমাদের আরবি শিক্ষা যারা দিচ্ছেন তারা তো খেদমত করছেন, করছেন না? তো তাদের প্রতি তারা জানেও, তাদের প্রতি আহ্বান এবং নিজেদের প্রতি আহ্বান যে দিন ধর্মের উপকার তারা নিয়ে আসছেন ওলিয়া উলামাদের প্রতি, এই ভারতবর্ষে বাংলায় তাদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। পৃথিবীতে যদি আমরা কোনো টাকা ধার দিয়ে কোনো নার্সিং সেবা থেকে উপকার পাই, তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি না? তাকে কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই। আসল কল্যাণ যারা নিয়ে গেল তাদের প্রতি সব রেসানি থাকতে হবে, কৃতজ্ঞ থাকতে হবে। বলা যাবে না যে এই ইসলাম এমনি নিয়ে আসছে, ইসলাম তো তাদের খেদমতে আসছে না। এই বিশ্বাস, ওই ভালোবাসা, ওই এলেমের মাধ্যমে, পরিপূর্ণ এলেমের মাধ্যমে আসছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেই দিয়েছেন, অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ হয়, অল্প সংখ্যক লোকই শুকরগুজারি করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তাই একটা দোয়া করতেন, মুসলমান না থাকলে মজলিসে সাহাবাদের নিয়ে বৈঠকে, যে আল্লাহ আমি কিছুই চাই না, আল্লাহ তুমি অল্প সংখ্যক লোকদের মধ্যে আমাকে সামিল রাখো, আমি অল্প সংখ্যক লোকদের মধ্যে সামিল রাখো। বাতিল নিয়তটা বলে আর প্রকাশ্যে এটা বলে। তখন তার মজলিসে অনেক সাহাবায়ে মুমিনকে জিজ্ঞাসা করলেন যে ওমর ফারুক, আপনি এই দোয়া করেন কেন অল্প সংখ্যক লোক? আমরা তো অনেকে মনে করি যে বেশি সংখ্যক লোকের মধ্যে উত্তম, বেশি সংখ্যক থাকলে তো ভালো, আমরা তো বেশি বেশি চাই, কম চাচ্ছেন কেন আপনি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উদাহরণ বললেন যে কেন এই আয়াত পড়েন নাই আপনারা? আল্লাহ তাআলা নিজেই বলছেন যে আমি অল্প সংখ্যক লোকই কৃতজ্ঞ হয়, অল্প সংখ্যক লোক শুকরগুজারি করে, তাই আমি ওই কৃতজ্ঞ অল্প সংখ্যক লোকের মধ্যে শামিল হব। ওই শুকরগুজারি করার যে বান্দা, তার বিষয়ে অল্প সংখ্যক লোকের সেই দলের মধ্যে দলভুক্ত হবে। আমাদের আকমল হওয়াটা বড় কথা না, নাকি? মকবুল হতে চাই না, আকমল হতে চাই না, মশহুর হতে চাই, নেতা হতে চাই না, আকমল হতে চাই, অবাধ্য হতে চাই না, সমর্পিত হতে চাই। তা আমাদের আল্লাহ পাক দয়া করে এই কলবে এলেন, জমানে এলেন, দুটোই দিকে আমাদের দৃষ্টি দান করুন। সবাই মিলে আল্লাহ আমিন। এই বক্তব্য দীর্ঘ, আলোচনা করার সময় অনেক লাগবে। আল্লাহ পাক দয়া করে সবাইকে কবুল করুন, সবাইকে মাফ করে দিন। আজকে আপাতত এই পর্যন্তই। বালাগাতুল্লাহি কামালি
রাসূল